দর্শক, ঘুষের আরেক রাজ্যের নাম যেন পাসপোর্ট অফিস। এই অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় এমন অভিযোগ রয়েছে। পাসপোর্ট অফিসের ঘুষ ভাগাভাগিতে শিয়ালের আলো ভাগের সেই গল্পের মতোই এক বিশেষ পদ্ধতি দীর্ঘদিন চালু রয়েছে। দালাল চ্যানেলে আসা ঘুষের টাকা দুই ভাগে ভাগ করা হয়। এর একটি বড় অংশ সংশ্লিষ্ট অফিস প্রধান নিজের কাছে রেখে দেন। বাকিটা অফিসের কেরানি থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী পর্যন্ত বিভিন্ন স্তরে নির্ধারিত হারে ভাগ বাটোয়ারা হয়। চ্যানেল মাস্টার বা ক্যাশিয়ারের মাধ্যমে রীতিমতো খাতায় হিসেব কষে এমন ঘুষ বাণিজ্য চলে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন বা দুদকের জেরার মুখে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতির এমন অভিনব পদ্ধতি ফাঁস করে দিয়েছেন। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাসপোর্টের এমন ঘুষ বাণিজ্য সহসা বন্ধ হওয়ার নয়, কারণ ঘুষ চক্রের সঙ্গে খোদ উচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা জড়িত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের অসাধু সদস্য এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের পকেটেও যায় এই ঘুষের টাকা। আবেদন যত, ঘুষ তত। একটু বুঝিয়ে বলি। ঘুষের অঙ্ক নির্ধারিত হয় পাসপোর্ট আবেদনের সংখ্যার উপর, অর্থাৎ যেসব অফিসে আবেদন বেশি সেখানে ঘুষের অঙ্ক তত বড়। মোট আবেদনের অন্তত ৮০% আসে চ্যানেল অর্থাৎ দালালের মাধ্যমে। এসব আবেদন সরকার নির্ধারিত ফির বাইরে চ্যানেল খরচ হিসেবে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। আবেদন প্রতি যার অঙ্ক ১.৫ থেকে ৩,০০০ টাকা। সূত্র জানায়, দালাল চ্যানেলে আসা বিশেষ চিহ্নযুক্ত প্রতিটি আবেদনে গুণে রাখা হয়। ঘুষের টাকা সংগ্রহ এবং ভাগ বাটোয়ারার জন্য প্রায় সব অফিসেই একজন কর্মচারী দায়িত্বপ্রাপ্ত থাকেন। তাকে বলা হয় চ্যানেল মাস্টার। সাধারণত হিসাব রক্ষক বা ডিএ, উপসহকারী পরিচালক পদমর্যাদার কর্মচারীদের কেউ চ্যানেল মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে, সারা দেশে প্রায় ৬৯টি অফিসে পাসপোর্ট আবেদন জমা নেওয়া হয়। দৈনিক আবেদন জমার উপর ভিত্তি করে অফিসগুলো এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করে ফেলা হয়। দৈনিক ২০০ থেকে ২৫০টি আবেদন জমা হলে সংশ্লিষ্ট অফিস এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হয়। এছাড়া কোথাও ২০০-র নিচে আবেদন জমা পড়লে বি এবং ১০০-র নিচে আবেদন জমা পড়লে সেগুলোকে সি ক্যাটাগরি অফিস বলা হয়। সূত্র জানায়, মূলত পোস্টিং বাণিজ্যের জন্যই সরকারি অফিসের এমন ক্যাটাগরি করা হয়। বিপুল অঙ্কের অবৈধ অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এমন অফিসগুলোয় পোস্টিং পেতে হলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের এমন ৩৩টি অফিস এ ক্যাটাগরি বা ব্যাপক ঘুষপ্রবণ হিসেবে চিহ্নিত। এছাড়া ২৪টি অফিস বি ক্যাটাগরি এবং বাকি ১২টি সি ক্যাটাগরিভুক্ত। চ্যানেল। পাসপোর্ট অফিসে ঘুষের হিসাব অনেকটা সরল অঙ্কের মতো, একেবারেই সহজ। আবেদন প্রতি ন্যূনতম ঘুষ ১৫০০ টাকা। কোনো অফিসে দৈনিক ১০০ আবেদন জমা পড়লে এর ৮০% আসে দালাল চ্যানেলে। এতে গড়ে দৈনিক ঘুষের অঙ্ক দাঁড়ায় কমপক্ষে ১,০০,০০০ টাকা, যা সপ্তাহে ৫ কর্মদিবসে ৫ লাখ, মাসের হিসেবে ২০ লাখ। তবে এর বাইরে তথ্য সংশোধন এবং দ্রুত পাসপোর্ট পাওয়া সহ নানা খাতে ঘুষ বাণিজ্যের পথ খোলা রয়েছে। ন্যূনতম ঘুষের এই হিসেব সবচেয়ে খারাপ পোস্টিং হিসেবে পরিচিত সি ক্যাটাগরির অফিসে। দৈনিক ১,০০০ থেকে ১,৫০০ আবেদন জমা হয় এমন অফিসে পোস্টিং পেলেই মূলত পাসপোর্টে ঘুষের প্রকৃত স্বাদ মেলে। কারণ এসব অফিসে ঘুষের টাকা আসে অনেকটা জোয়ারের পানির মতো। কোনো কোনো অফিসে সপ্তাহে ঘুষের অঙ্ক দাঁড়ায় ৪০ লাখ টাকারও বেশি। প্রতি মাসে ১.৫ কোটি টাকা। এসব অফিসকে বলা হয় এ ক্যাটাগরির অফিস। প্রধান কার্যালয়ে টাকা ভর্তি প্যাকেট। কি অবাক হচ্ছেন?
এমন ঘুষ বাণিজ্যের কথা পাসপোর্ট অধিদপ্তরে অনেকটা ওপেন সিক্রেট। এই কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের খুশি রাখতে হয়। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্টের প্রধান কার্যালয়ে প্রতি মাসে নির্ধারিত তারিখে পাঠানো হয় টাকা ভর্তি বিশেষ প্যাকেট বা ঘুষের খাম। গোপনে এসব প্যাকেট পৌঁছে দেওয়া হয় ক্ষমতাধর পরিচালক বা উপপরিচালকদের টেবিলে। সম্প্রতি এক কর্মকর্তা প্রতিবেদকের কাছে ঘুষের টাকা ঘাটে ঘাটে কিভাবে ভাগ বাটোয়ারা হয় তার অবিশ্বাস্য বর্ণনা দেন। তিনি বলেন, মাঠ পর্যায়ে অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটিং বা অন্য কোনো অজুহাতে সশরীরে ঢাকার আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে এসে টাকা ভর্তি বিশেষ প্যাকেট পৌঁছে দিয়ে যান। তবে অনেক সময় গোপনীয়তা রক্ষার জন্য কর্মকর্তাদের বাসায় গিয়ে প্যাকেট পৌঁছে দিতে হয়। এছাড়া ঘুষের টাকার ভাগ পান স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অসাধু সদস্য এবং নাম সর্বস্ব পত্রিকার সাংবাদিক নামধারী এক শ্রেণীর দালাল। যুগান্তরের কাছে ওই কর্মকর্তার এই সংক্রান্ত বক্তব্যের রেকর্ড সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাসপোর্ট অফিসগুলোয় অন্তত 10টি খাতে ঘুষ বাণিজ্য চলে। এর মধ্যে আবেদন জমা, তথ্য সংশোধন, পূর্ব নির্ধারিত সূচি ছাড়া আবেদন জমা সহ বেশ কিছু ক্ষেত্রে ঘুষের রেট বাধা রয়েছে। এর মধ্যে আবেদনপত্র জমার ক্ষেত্রে সাধারণত 1.5 থেকে 3,000 টাকা ঘুষ দিতে হয়। এছাড়া তথ্য সংশোধনে সমস্যা ভেদে ঘুষের অঙ্ক নির্ধারিত হয়। সমস্যা যত বড়, ঘুষের অঙ্ক তত বেশি। পাসপোর্টের এমন বেপরোয়া ঘুষ বাণিজ্যের লাগাম টানতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই 2019 সালে এক দুঃসাহসিক অভিযান চালায়। এর সময় অধিদপ্তরের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তির অডিও এবং ভিডিও রেকর্ড সহ তথ্যভিত্তিক প্রতিবেদন বিশেষ বার্তাবাহকের মাধ্যমে সরাসরি তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের হাতে পৌঁছে দেওয়া হয়। এতে পাসপোর্ট অধিদপ্তরের শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে 25 কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়। দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সংক্রান্ত প্রতিবেদন ধরে তদন্তের এক পর্যায়ে তালিকায় থাকা বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়। কিন্তু রাজনৈতিক প্রভাবে বাকিদের বিরুদ্ধে তদন্ত সেভাবে এগিয়ে নেওয়া যায়নি। এক পর্যায়ে তাদের কেউ কেউ প্রভাবশালীদের বিশেষ তদবিরে দুদক থেকে দায়মুক্তির সনদও পেয়ে যান। বর্তমানে তাদের অনেকেই ভোল পাল্টে ফের পুরনো চেহারায় ফিরেছেন। এর জ্বলন্ত উদাহরণ দিয়ে এক পাসপোর্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন, ডিজিএফআই এর শীর্ষ 25 দুর্নীতিবাজের তালিকায় উপপরিচালক বিপুল কুমার গোস্বামীর নাম আছে 4 নম্বরে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপক প্রভাবশালী ছিলেন। দীর্ঘ সময় প্রশাসন শাখায় দায়িত্ব পালন করেন। পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তদবিরে দুদক থেকে দায়মুক্তি পেতে সক্ষম হন। কিন্তু গত 12ই মে তাকে প্রাইজ পোস্টিং দিয়ে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে বদলি করা হয়েছে। চাঁদগাঁও অফিস পাসপোর্ট ঘুষের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। মুখ খুলতে রাজি নয় কেউ। পাসপোর্ট সেবায় ঘুষ বাণিজ্য এবং ভয়াবহ প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করে হলেও দায়িত্বশীল কারো বক্তব্যই পাওয়া যায়নি। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়, কিন্তু তিনি তা ধরেননি। এমনকি বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়াই দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক পাসপোর্টের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির রেওয়াজ কিছুটা হলেও কম। নরসিংদী, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা সহ আরও কয়েকটি অফিসে ঘুষ চ্যানেল বহাল থাকলেও সেখানে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে বর্তমান প্রশাসন শক্ত ব্যবস্থা নিলেও সেবার মান সেভাবে উন্নত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বরং কড়াকড়ির কারণে কিছু জায়গায় ঘুষের সুযোগ কমে যাওয়ায় ভোগান্তি আরও বহুগুণ বেড়েছে।
এর কারণ জানতে চাইলে তারা প্রতিবেদককে বলেন, ঘুষ চ্যানেলে যত কড়াকড়ি করা হবে সেবা প্রার্থীদের ভোগান্তি তত বাড়বে। তাদের মতে গাছের গোড়া কেটে আগায় পানি ঢেলে কোনো লাভ হবে না। ঘুষ চ্যানেল বন্ধ করতে হলে সবার আগে পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে।